আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। এসআইআর এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদী জনসভা তৃণমূল কংগ্রেসের। বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা মিছিল করে এই সভায় জমায়েত হন। রংজোর বিধানসভার রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট ও উপপ্রধান, আর তা নিয়েই বিজেপি তুলছে প্রশ্ন। ব্যারাকপুরে আক্রান্ত BLA-2, অভিযোগ তৃণমূলের দিকে। এলাকায় ব্যক্তিগত ঘটনা বলে অভিযোগ অস্বীকার পৌর প্রধানের। আলোর শহর চন্দ্রনগরে শোভাযাত্রার পর রিষড়া পৌরসভা ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে রিষড়ায় জগদ্ধাত্রী শোভাযাত্রা হয়ে গেল। আসবো বিস্তারিত খবরে। SIR বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা চুঁচুড়ার ঘড়ির মোড়ে। আর এই জনসভাকে ঘিরে প্রবল কটাক্ষ বিজেপি। চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে SIR এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং বাংলা ও বাঙালির প্রতি বিদ্বেষের চক্রান্ত রুখতে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদী জনসভা তৃণমূল কংগ্রেসের। এই জনসভায় উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ছাড়াও ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অসীমা পাত্র, জেলা ও রাজ্যের তৃণমূল নেতৃত্ব, হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্যা সহ তৃণমূল কর্মী সমর্থকরা। মানুষ যে SIR এর বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পক্ষে, এটা তারই প্রমাণ। এর পরবর্তীকালে কি আরো বড় আন্দোলনের দিকে? 9 আগস্ট 9 ডিসেম্বর যে ভোটার লিস্ট পাবলিশ হবে, আমরা দেখি একটা মানুষের নাম বাদ গেলেও লড়াই দিল্লি পর্যন্ত। চুঁচুড়া বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে চুঁচুড়ার ঘড়ির মোড়ে এসে জমায়েত হন। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও চক্রান্তের অভিযোগ তুলে বক্তব্য রাখেন উপস্থিত তৃণমূল মন্ত্রী বিধায়করা। কি বলছেন তৃণমূল নেতৃত্ব তাদের বক্তব্যে? SIR এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্পর্কে শুনুন। SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং এই SIR এর বিরুদ্ধেই আমরা লড়াই করছি। কারণ এটা অবাস্তব, এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং সেটা একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে। আর পাশাপাশি নির্বাচন কমিশন যে SIR শুরু করেছে, বাংলার 80,000 বুথে আমাদের BLA-2 তৃণমূল কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে। তারা BLO-দের সাথে লক্ষ্য রাখবে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায়। বিজেপি অনেক জায়গায় বদমাইশি করে সিএ ক্যাম্প খুলছে। কারণ সিএ ক্যাম্প আপনি মানে কেউ যখন ফিল আপ করবে তার মানে সে বিদেশি, তার প্রমাণিত হয়ে যাচ্ছে। সে আমার বাংলায় থাকে না, সে ভারতবর্ষের নাগরিক নয়। সিএ ক্যাম্প ফিল আপ করলেই প্রমাণ হয়ে যাবে সে বিদেশি। অতএব সে কোনো সময় আর ভোটাধিকার ফেরত পাবে না। কোনো দিন ভোটাধিকার সে ডিটেনশন ক্যাম্পে তাকে ধরে পাঠিয়ে দেবে। অতএব আমরা বলবো আপনার প্রেসের মাধ্যমে যে সিএ ক্যাম্পে যেন কেউ নাম নথিভুক্ত না করে,
কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যে এনুমিনেশন ফর্ম দিচ্ছে সেই ফর্ম ফিল আপ করুক, তারপর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখে নেবে। শুধু চুঁচুড়ায় দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে, কারণ সত্যি কথা যেভাবে বিজেপির সহযোগী হয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সারা বাংলার মানুষ কিন্তু চিন্তিত। সেগুলো অফিস এক একটা ওয়ার্ডে, এলাকায়, অঞ্চলে আপনারা দেখবেন যে মানুষ কীভাবে সন্তুষ্ট। আপনারা শুনতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ সুইসাইড করে নিচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কারণ তারা চিন্তা করছে তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না। কারণ এই এসআইআর যেভাবে হচ্ছে, যেখানে 2002 সালে আমরা দেখেছি 2 বছর ধরে হয়েছে, সেখানে 2 মাসের মধ্যে এসআইআর কী হবে জানি না, কিন্তু এটা একটা চক্রান্ত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এসআইআর এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাকের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা আইনজীবী স্বপন পাল। কি বলছেন তিনি, সমালোচনা করে শুনুন। ঘড়ির মোড়ে টিএমসির ধনিয়াখালীর বিধায়ক বলছেন যে বিজেপি লোকেদের গাছে বেঁধে রাখা নিদান তিনি দিচ্ছেন। তাহলে পশ্চিমবঙ্গে কি গণতন্ত্রকে তারা চুরি করে ফেলেছেন, নাকি পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে? আজকে নির্বাচন কমিশনের নির্দেশে আজকে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে 12টা রাজ্যে এসআইআর হচ্ছেন, সেখানে কোনো অসুবিধে নেই, কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলদের যত অসুবিধে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা এই কাজগুলো করছেন। আজকে সবথেকে বড় কথা, ধনেখালিতে যেভাবে চলছে, আজকে খানাকুলে আমরা দেখেছি বিএলওদের সঙ্গে টিএমসির লোকেরা পতাকা নিয়ে তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, অথচ বিজেপির লোকেরা, বিএলও 2 এর লোকেরা বিএলওদের সঙ্গে যখন যাচ্ছেন তাদের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছেন। অশোক রায়ের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। হুগলিতে 18টি বিধানসভায় 47,75,099 জন ভোটার রয়েছেন। 2025-এর ভোটার তালিকা অনুযায়ী ভোট গ্রহণ কেন্দ্র 5,237টি এবং 5,237 জন বিএলও, 524 জন বিএলও সুপারভাইজার এবং এসআইআর সংক্রান্ত টোল ফ্রি নাম্বার 1950। রাজ্য জুড়ে এসআইআর এর কাজ শুরু হয়েছে। হুগলিতেও এসআইআর এর কাজ শুরু হয়েছে 18টি বিধানসভায়। এই 18টি বিধানসভায় 5,237টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। 5,237টি ভোট গ্রহণ কেন্দ্রের জন্য 5,237 জন বিএলও নিয়োগ করা হয়েছে। 2025 সালের ভোটার তালিকা অনুযায়ী এই জেলায় ভোটারের সংখ্যা 47,75,099 জন, 524 জন বিএলও সুপারভাইজার, 181 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, যারা 18টি বিধানসভার ইলেকটোরাল অফিসারের অধীনে কাজ করছেন। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যা সপ্তাহের 7 দিনই কাজ করবে। 1950 টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে এসআইআর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে। নির্বিঘ্নে এসআইআর করতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আলোচনা এবং গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। হুগলি জেলা নির্বাচনী আধিকারিক ও জেলা শাসকের দপ্তর থেকেও এই তথ্য জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ডোমজুর রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতে এনুমারেশন ফর্ম বিলির সময় উপস্থিত গ্রাম পঞ্চায়েত প্রধান, নির্বাচন কমিশনের বিধিভঙ্গের উঠছে অভিযোগ। এসআইআর চালু হতেই বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছে বিএলওরা। এদিন দুপুরে ডোমজুর বিধানসভা কেন্দ্রের 184 নম্বর বুথের বিএলও অঙ্কিতা অধিকারী রুদ্রপুর অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানে আলম মল্লিক, বিএলও 2 মইদুল মল্লিক এবং এলাকার সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও বিরোধী দলের কোনো বিএলওকে দেখা যায়নি এদিন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী বিজেপি দলের প্রশ্ন, নির্বাচন কমিশনের অধীনে রয়েছে বিএলও, তারাই স্বাধীনভাবে ফর্ম বিলির কাজটা করতে পারেন, সেখানে কিভাবে বিএলও ছাড়াও তৃণমূল উপপ্রধান যেতে পারেন? এতে সংশোধিত তালিকা তৈরির কাজ প্রভাবিত হতে পারে। এ ব্যাপারে তারা নির্বাচন কমিশনকে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএলও এর উপর প্রেসার ক্রিয়েট করে, বিএলওদেরকে ধমকে চমকে তাদেরকে এই জোরপূর্বক এই কাজটা করানো হচ্ছে। তাদের সদিচ্ছা আছে তাদের কাজ করানোর। আমরা তো বিএলওদের নাম প্রত্যেকের কাছে নিচ্ছি, আমাদের কাছে লিস্টেড আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা নির্বাচন কমিশনকে এ বিষয়ে মেল থেকে শুরু করে আমরা গিয়ে ওদের সাথে দেখা করে, এবং এখানকার এই আরও যে বিডিও সাহেব আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। বিরোধী দলকে দেখা যাচ্ছে না, বিরোধী দলকে দেখা যাচ্ছে না এই কারণেই দেখা যাচ্ছে না, সেখানে বিরোধী দলের
যে বিএলএ 2 হয়েছে, সেখানে তাদের এলাকাতে ঢুকলে তাদেরকে ধমকানো হচ্ছে, তাদেরকে চমকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এলাকায় ঢুকতে দিচ্ছে না তাদেরকে। আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ যে 2 এজেন্ট আছে বিভিন্ন এলাকাতে, আমরা কমপ্লেন করেছি, আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। এরপরেও আমরা আরো নির্বাচন কমিশনের ওখানে আমরা নির্বাচন দপ্তরে আমরা চিঠি দিয়ে বিষয় জানাচ্ছি। আমার সাথে আমার সব সহকর্মী কর্মী আছে, বিএলএ যেটা আছে সরকারিভাবে যে বিএলএ আছে, আর কিছু যেটা বৈশিষ্ট্য যারা এইসব বিষয়ে জানে তাদের নিয়ে সহযোগিতাভাবে কাজ চলছে। আচ্ছা, উপপ্রধানও তো দেখলাম আছে। হ্যাঁ, উপপ্রধান মায়ের সাথে ডেকে নিই, যেটা আমি বুঝতে পারছি না, কিছু কিছু ক্ষেত্রে ডেকে নিতে হচ্ছে। সবসময় উনি তো থাকতে পারছেন, উনি তো বিজি ব্যস্ত, এই ব্যাপার। এখনো তো দেখলাম উপপ্রধান আছে। এখন এই যে আমার ডাকতে আমার বাধ্য হয়েছে কিছু ব্যাপারে, যে জানছি না, কিছু কিছু সিরিয়াল নম্বর কিছু কিছু আছে, সেই বিষয়ে ডাকতে হচ্ছে। আচ্ছা, কিন্তু উপপ্রধানকে তো থাকা নিষিদ্ধ। হ্যাঁ, থাকা তো নিষিদ্ধ, কিন্তু তো একদম নিজের কর্মী, নিজের বুথ নম্বরে যে মেম্বার হলে তাকে তো একটু সহযোগিতা তো একবার ডেকে নেওয়া হয়, ডেকে নিয়ে বুঝিয়ে করে দেওয়া হয়। ওটা তো সকল ক্ষেত্রেই উনি এর সাথে থাকেন। অন্যদিকে এ প্রসঙ্গে উপপ্রধান বলেন, যেহেতু বিএলও সব বাড়ি চেনেন না, তাই তাকে সাহায্য করার জন্য তিনি গিয়েছিলেন। বিএলওকে আমরা টোটালভাবেই সহযোগিতা করছি। আমার সাথে আমার বিএলএ আছে, আমি আছি, এমনকি আমার টোটাল 184 নম্বর বুথের মানে একনিষ্ঠ কর্মীরাও আমার সাথে সহযোগিতা করছে। আচ্ছা, আপনি তো উপপ্রধান। হ্যাঁ, বলুন। আপনি বিল হচ্ছেন? আমি বিলোনাটা না, আমাদের মানে পার্টি লেভেলে যেটা বলা আছে যে আমার বৈধ ভোটার একটা ভোটার না বাদ যায়। আচ্ছা, ঠিক আছে, আমার পাড়ার ভোটারকে আমি চিনি, আমার শুধু কাজ হচ্ছে ম্যাডামকে সহযোগিতা করা। আচ্ছা, আমার বেরোনোর উদ্দেশ্য এইটাই, এতে কোনো পলিটিক্যাল যুক্ত নেই। এগুলো বিরোধীদের কেউ আছে এখানে? বিরোধী শূন্য। বিরোধী আমি আনকনটেস্ট মেম্বার ছিলাম, এখনো পর্যন্ত আমার পাড়ায় বিরোধী বলে কিছু নেই। গোটা ঘটনা সম্পর্কে জেলা শাসক দীপাপ্রিয়া পিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পঞ্চায়েতে প্রধান বা উপপ্রধান বিএলওর সঙ্গে যেতে পারেন না। এ ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন। দেবকুমার দেওয়ার রিপোর্ট, এলএমসিএল নিউজ। নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ব্যারাকপুরে আক্রান্ত বিএলএ 2, অভিযোগ তৃণমূলের দিকে। এলাকায় ব্যক্তিগত ঘটনা বলে অভিযোগ অস্বীকার পৌর প্রধানের। আলোর শহর চন্দ্রনগরে শোভাযাত্রার পর রিষড়া পৌরসভা ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে রিষড়ায় জগদ্ধাত্রী শোভাযাত্রা হয়ে গেল। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। অবৈধ পাসপোর্ট কাণ্ডে খড়দহে ব্যবসায়ের আবাসনে হানা ইডি। জালি পাসপোর্ট মামলার তদন্ত করতে মঙ্গলবার 4 নভেম্বর খড়দহের ব্যবসায় আবাসনে ইডির রেড। বিটি রোডের উপর নর্মদা আবাসনে ইডির হানা। এই আবাসনে থাকেন মনোজ কুমার গুপ্তা। সূত্র মারফত খবর, মনোজ কুমার গুপ্তা লরির ব্যবসা করতেন। এছাড়াও এই ব্যবসার আড়ালে জালি পাসপোর্ট তৈরিও করতেন। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। গত মার্চ মাসের একটি ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের করা মামলার প্রেক্ষিতে গোটা ঘটনার পূর্ণাঙ্গ এবং সঠিক তদন্তের নির্দেশ উচ্চ আদালতের। 27 মার্চ জগদ্দলের মেঘনা জুট মিলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয় সেখান থেকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তৃণমূলের কাউন্সিলরের পুত্র নমিত সিং ও তার দলবলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রাক্তন সাংসদের তারাকে রীতিমতো পালাতে দেখা গিয়েছিল তৃণমূলের নেতা কর্মীদের। যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছিল অর্জুন সিং নিজের রিভলভার থেকে গুলি চালিয়েছে। সেই মর্মে প্রাক্তন সাংসদের নামে FIR করা হয়। এমনকি FIR কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ। যদিও তার অভিযোগ ছিল গুলি অন্য কেউ চালিয়েছে, সেই বিষয়ে সঠিক তদন্ত করা হোক। তার অনলাইন মারফত FIR পুলিশ গ্রহণ করছে না। বেশ কয়েকদিন আগেই হাইকোর্ট নির্দেশ দেয় গোটা ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে সিট গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে। সেই মর্মে জগদ্দল থানার পুলিশকে সাথে নিয়ে ব্যারাকপুর পুলিশের গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থল ঘুরে দেখেন। এদিন হাইকোর্টের নির্দেশ মতোই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সশরীরে ঘটনার দিন FIR দাখিল করতে আসেন জগদ্দল থানায়। যদিও তিনি বলেন তাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, এই সরকারের পুলিশের উপর তার কোনো আস্থা নেই। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। চিহ্ন পাওয়া যায়নি, কোথাও আমাকে দেখা যায়নি, কোথাও আমি আঁশ বের করেছি বা গুলি চালিয়েছি দেখা যায়নি। তারপরে কোর্টকে আমরা একটা আরও কেস করেছিলাম কি আমাদের কেসটা FIRটাকে FIR হিসাবে ট্রিট করা হলো না, কেস স্টার্ট হলো না। সেখানে অস্পষ্ট আমরা বলেছিলাম কি নমিত সিং অ্যান্ড তার টিম এই গুলি ফায়ারিংটা করছিল। এবার একটা পুলিশ আলাদা কেস করেছিল কি দুজন লোক নমিত সিং আর একটা তেলুয়া বলে গুলি চালিয়েছে, সিসিটিভি ক্যামেরাতে এসছে। কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আসার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়নি। একজন নাকি গ্রেফতার হয়েছিল, একজন গ্রেফতার করা হয়নি। এই মামলাটা কোর্টে চলছিল, কোর্ট একটা রায় দিয়েছে বিগত আমার মনে হচ্ছে 24 তারিখ হাইকোর্ট একটা রায় দিয়েছে কি FIR স্টার্ট করতে হবে। আর একটা সিট গঠন করেছে, পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা সিট গঠন হয়েছে। তারপরে সেই অর্ডার অনুযায়ী আজকে আমি আমার FIRটা গ্রহণ করলাম। বক্তব্যটা এটা কি পশ্চিমবাংলা পুলিশ কত দলদাস হতে পারে, কত কৃতদাস হতে পারে, কত 2 নম্বরই করতে পারে কি আমরা একজন মানুষ হিসাবে আমি FIR করলে আমাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে। আর একটা ক্রিমিনাল, 3rd ক্লাস ক্রিমিনাল, পাতি ক্রিমিনাল যাকে রাস্তায় লোক দেখে থুথু করে সে তৃণমূল করার কারণে তার FIR স্টার্ট করে
একদিনে 6টা নোটিশ আমার কাছে দেওয়া হয়েছে। রিপোর্ট LMCL নিউজ। ব্যারাকপুরের 15 নম্বর ওয়ার্ডে আক্রান্ত BLA-2 ব্যক্তিগত ঘটনা উল্লেখ পৌর প্রধানের, অন্যদিকে হুমকি অর্জুনের। ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 108 নম্বর বুথের BLO-2 বিশ্বজিৎ করকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিশ্বজিৎ করের অভিযোগ, যখন সে BLO-র একের সাথে বের হচ্ছিলেন ভোটারদের বাড়ি বাড়ি, তখন তাকে প্রথমে হুমকি দেয় তৃণমূলের কর্মীরা, তারপর তাকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূলের কিছু ছেলে এসে সে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঠেলে মারতে মারতে বের করে দেয়। এটা হয়েছে এই ধরুন আধ ঘন্টা আগে হয়েছে। এটা 15 নম্বর ওয়ার্ড, দীপকনগর। কত নম্বর? 118 পার্ট। 118। কোন বিধানসভা? ব্যারাকপুর বিধানসভা। BLO ছিল? হ্যাঁ, BLO ছিল সঙ্গে। উনি চুপ করে, ওনাকে বললাম, উনি চুপ করে রইল। ঘটনা কিছুই না, আমরা BLOর সাথে ঘুরছি, যেহেতু আমারও নাম আছে। হ্যাঁ, তা ঘুরতে গেলে তখন ওই তৃণমূলের ছেলেরা এসে আমাকে বলে, এখানে তোমার SIR করা, বেরাও এখান থেকে, চলো, মানুষকে হয়রানি করে, এইসব করে ঘাট ধাক্কা দিয়ে মারতে আমাকে ঠেলে বের করে দিল। সব রংবাজি কথা, এইসব মস্তানি কথা সময় চলে গেছে তৃণমূল সেই সময় আর নেই। তো একটু আমাদের দলটা একটু ভেজিটেরিয়ান আছে, নাহলে কবে এরা 2011-10 সালে যখন CPM-এর অবস্থা হয়েছিল সেই হাল হয়ে যেত। দলটা একটু ভেজিটেরিয়ান দল। বাংলায় এই অত ভেজিটেরিয়ান মানুষ খুব কম আছে। তো বাংলায় ভেজিটেরিয়ান কারা? যাদের সংসারে কেউ থাকে না তারা ভেজিটেরিয়ান হয়, যারা মায়েরা দিদিরা যারা সেই পজিশনে পৌঁছে যায় তখন তারা ভেজিটেরিয়ান হয়। তো এখানে বাংলায় আবার ভেজিটেরিয়ানের গল্প করলে তো এই পেয়ে বসছে তৃণমূল। কি গল্প দেওয়া উচিত? আমিষ গল্প। আমি কাউকে কিছু ডিস্টার্ব করব না, আমাকে ডিস্টার্ব করলে আমি ছাড়বো না, এই গল্পটা দেওয়া দরকার আছে। এটা অন্য কি কারণে হয়েছে সেটা আমি পুরোপুরি জানি না, তবে এটা পলিটিক্যাল ম্যাটার কিছুই না। লোকালি কোনো সমস্যা ছিল সেটা নিয়ে হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে ব্যাপারটা নিয়ে BLA ঘুরছে, যে SIR, এটা SIR ব্যাপারে আমাদের প্রত্যেক কটা BLA-কে নির্দেশ দেওয়া আছে, এটা নিয়ে কোনো মানুষের কোনো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে SIR নিয়ে BLA-কে যে নির্দেশ দেওয়া আছে বা সাধারণ মানুষকেও যে নির্দেশ দেওয়া আছে, আমাদেরকে জানানো আছে যে SIR নিয়ে আমাদের কোনো, আমরা যারা পলিটিক্যাল লোক তারা বুঝে গেছি কোনো আতঙ্কের ম্যাটার নেই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার যেভাবে আতঙ্ক তৈরি করেছে, সেটা নিয়ে আমাদের কাছে দুশ্চিন্তা, কারণ বহু মানুষের। রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে যাবো ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আলোর শহর চন্দ্রনগরের শোভাযাত্রার পর রিষড়া পৌরসভা ও চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে রিষড়ায় জগদ্ধাত্রী শোভাযাত্রা হয়ে গেল। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, GT রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ CCTV-তে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, GT রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage.
Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। উলুবেড়িয়ার খলিশানী গ্রাম পঞ্চায়েতে আত্মঘাতী যুবক, এসআইআর আতঙ্কের অভিযোগ। উলুবেড়িয়ার পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিশানী গ্রাম পঞ্চায়েত এলাকায় আত্মঘাতী যুবক মৃত জাহির মাল। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মৃতদেহ, যদিও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃতের পরিবারের পরিজনেরা জানিয়েছেন এসআইআর নিয়ে আতঙ্কে ছিল সে, আর সেই কারণেই এই মৃত্যু বলে অভিযোগ করেন তারা। রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় বাড়িতে যান জাহিরের। তিনি বলেন ওই পরিবারের সঙ্গে রয়েছে তার দল। আমরা সাহায্য করব যাতে নামটা থাকে। ভোরবেলা থেকে যে ভোটার এতে তো আরো ভয় পেয়ে যাচ্ছে। এমনি স্যার খবরে যা দেখাচ্ছেন, ফেসবুকে যা দেখাচ্ছেন, আম পাবলিক তো এমনি স্যার ভয় পাবে, আতঙ্কিত হয়ে যাচ্ছে। আতঙ্ক এরকম কিছু হয়ে যাচ্ছে। আজ একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, কাল একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। এটাই স্যার কে দেবে স্যার? আমাদের কি নরেন্দ্র মোদী দেবে? দেবে না। যার গেল তার তো গেল, অন্য জেলায় তাই এই আতঙ্ক মুক্ত হতে গেলে আপনাদের ভয় ত্যাগ করতে হবে। আমি বারবার চা দোকানে বলি, রোজ প্রত্যেক দিন, একদিন নয় রোজ বলি যে কিছু হলে আমাকে ধরবি, দরকার হলে কাকুকে কিছু প্রমাণ দিতে হবে না। জানি 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 রোজ বলছি কেউ কোনো প্রমাণ দিতে হবে না। সেরে ওরা একটা ফর্ম দেবে, তোমাদের কজন ভোটার আছে সেই নামগুলো লিখে নিয়ে চলে যাবে, আর কিচ্ছু দিতে হবে না। এই যারা ভোটার কার্ড নিয়ে, ভোটার লিস্ট নিয়ে বাইরে সব এইসব ভয় দেখাচ্ছে, ওদের কথা একদম শুনবে না। আবার বারবার বলে যাচ্ছে বাড়িতে আসবে, একবার নয় তিনবার আসবে। এই তো বস্তি ফর্ম আপনি ফর্ম ফিল আপ করতে ওরা জানে না, উনি সাহায্য করবেন, প্রত্যেকের ফর্ম ফিল আপ করে সব আছে আমার কাছে, ফর্ম টর্ম সব আছে। বাংলার প্রতি অত্যাচার করা হচ্ছে, বাংলাকে, বাংলার মানুষের প্রতি অবিচার করা হচ্ছে। আজও জাহিরের মৃত্যু তার প্রমাণ। আজকেও জাহির মাল, একটা 30 বছরের ছেলে, সে আত্মহত্যা করলো এই এসআইআর আতঙ্কে। যেদিন এসআইআর যেদিন থেকে শুরু হলো, এটা আমাদের কাছে দুঃখজনক। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন, নির্বাচন কমিশনের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়ে, এবং আমাদের সাংসদ, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খবর পেয়ে আমাদের নির্দেশ দিয়েছেন এই পরিবারের পাশে থাকতে। আমরা সকলে মিলে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পারিষদরা, এই অঞ্চলের প্রধান, সবাই মিলে আমরা এই পরিবারের পাশে থাকব এবং এই পরিবারের সাথে থাকব। আমরা মুখ্যমন্ত্রী কি বললেন? পরিবারের লোক বলছে এসআইআরের জন্য আমাদের মৃত্যুবরণ করতে হবে। আজকে এসআইআরের মাধ্যমে মানুষকে মৃত্যুর মিছিল হচ্ছে, এক তো নয়,
আজ নয়, এর আগেও হয়েছে, দেখছেন নিশ্চয়ই। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মগরা অনুকূল চন্দ্র আশ্রমের প্রতি বছরের মতো এবছরও অনুকূল চন্দ্রের 138তম জন্মদিবসে নানান ধর্মীয় অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও অনুকূল চন্দ্রের 138তম জন্মদিবস উপলক্ষে মগরা অনুকূল চন্দ্রের আশ্রমে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই অনুকূল চন্দ্রের পুজো পাঠ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জন্মদিবস উপলক্ষে বিভিন্ন ফুল ও আলোকমালায় সাজিয়ে তোলা হয় পুরো আশ্রম। শুধু জেলা নয়, বিভিন্ন জেলা থেকে হাজারো হাজারো ভক্ত আশ্রমে আসেন। দুপুরে কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আমাদের এখানে মগরা মন্দিরকে কেন্দ্র করে সব কর্মীবৃন্দ তৈরি, আবার ওখানে আনন্দ করব। যাই হোক, আজকে এই সমস্ত কাজকর্ম, মন্দিরগুলো একটা বিল্ডিং তৈরি করাই কি আমাদের উদ্দেশ্য? তা তো নয়। ঠাকুর বলেছেন শ্রীবিগ্রহ যত্ন করতে বলেছেন, সেইভাবে পালন করতে বলেছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 73 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন চুঁচুড়ার ভূমিপুত্র কবি, নাট্যকার, অভিনেতা তথাগত মৌলিক। প্রয়াত হলেন চুঁচুড়ার ভূমিপুত্র কবি, নাট্যকার, অভিনেতা তথাগত মৌলিক। বাপ্তু নামে সকলের কাছে পরিচিত ছিল তথাগত মৌলিক। হুগলি জেলার লিটিল ম্যাগাজিন উৎসব কমিটির আয়োজনে লিটিল ম্যাগাজিন মেলা 2002 সালে তারই উদ্যোগে শুরু হয়েছিল। দিনান্তের অন্বেষণ পত্রিকার সম্পাদক এবং সংস্তব সংস্থার সাথে যুক্ত থেকে থার্ড থিয়েটারের নাটক, অভিনয় শিল্পী ও পরিচালক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রয়াণ ঘটে। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। তার মৃত্যুর সংবাদ পেয়েই চিত্র পরিচালক শিলাদিত্য মৌলিক কলকাতার বাড়িতে পৌঁছন। তার মৃত্যুতে সাহিত্য জগৎ তো বটেই, নাট্য জগতেও অপূরণীয় ক্ষতি হলো। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। রেশনায় আয়োজিত জগদ্ধাত্রী পুজো সুনাম অর্জন করেছে। এদিন রঙিন আলোকসজ্জা, ঢাকের বাদ্যে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে রেশনা জগদ্ধাত্রী কার্নিভাল 2025 অনুষ্ঠিত হলো। রিষড়া এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো রিষড়া জগদ্ধাত্রী কার্নিভাল 2025। জগদ্ধাত্রী পুজোর আনন্দকে আরো রঙিন করে তুলতে এবং জনসাধারণের নিরাপত্তা ও সৌহার্দ্য বজায় রাখতে এই কার্নিভালের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি, ডেপুটি কমিশনার শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এসিপি 2 শুভঙ্কর বিশ্বাস এবং রিষড়া থানার ওসি সঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। সন্ধে নামতেই রঙিন আলোকসজ্জা, ঢাকের বাদ্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় জগদ্ধাত্রী কার্নিভাল। রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে একাধিক জগদ্ধাত্রীর প্রতিমা নিয়ে পুজো কমিটির সদস্যরা এই কার্নিভালে অংশগ্রহণ করে। এই কার্নিভালে ঐতিহ্য, সংস্কৃতি এবং সমাজের নানান বার্তা তুলে ধরা হয়। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি এবং পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র কার্নিভালের উদ্বোধন করেন। দর্শনার্থীদের উদ্দেশ্যে শান্তি, সম্প্রীতি এবং সামাজিক ঐক্যের বার্তাও দেন তারা। কি বলছেন তারা এ বিষয়ে শুনুন। রিষড়ার গর্ব এবং ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই রিষড়া জগদ্ধাত্রী কার্নিভাল 2025। জগদ্ধাত্রী নির্মাণ শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রচুর মানুষের সমাগম হয়েছে। আমরা চাইছি সকলে চন্দননগরে যেমন শোভাযাত্রা উপভোগ করেছে, এখানেও চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিপি সাহেব শ্রী অমিত জাভালগি IPS সাহেব আছেন, আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, আছেন আমাদের জনপ্রতিনিধিরা, এবং আমরা এবারে পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনের তরফ থেকে যৌথ আমরা সুব্যবস্থা করেছি সব রকমেরই। আমরা এই পুজোর জন্য আগাম প্রস্তুতি, যাতে রাস্তাঘাট মেরামতি থেকে নিয়ে এক্সট্রা জল সাপ্লাই, যদি কোথাও কোনো থেকে সব রকমের আমরা সুব্যবস্থা করি। দেখুন, রিষড়ায় যে জগদ্ধাত্রী পুজো হয় খুব সুন্দরভাবে করা হয়।
আর এখানেও কত সুন্দরভাবেই এখানে আচরণ করা হয়। তো 3-4 দিন থেকে পুজো হয়, স্পেশালি আপনার পঞ্চমী ষষ্ঠী থেকে পুজো শুরু হয় এবং আজকে তো এখানে শোভাযাত্রা এবং বিসর্জন। রিষড়া এবং শ্রীরামপুরে যারা লোক, এখানে একটা আলাদা আবেগ আছে, একটা আলাদা একটা টান আছে জগদ্ধাত্রী পুজো নিয়ে, খুব সুন্দরভাবে করা হয়। এবার কিন্তু পুজোর সংখ্যা শোভাযাত্রার মধ্যে বেড়েছে, আগে 20 হতো, এবার 33টা। অনেক পুজোগুলোর গোল্ডেন জুবলি আছে। তো আমার সঙ্গে রয়েছেন রিষড়া চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব। আর প্রশাসন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে এবং পুলিশ প্রশাসন থেকে যাবতীয় যে নিরাপত্তা দিক থেকে বলুন বা এদেরকে সুবিধা দেওয়ার জন্য বলুন বা এমনি লজিস্টিক্স অ্যারেঞ্জমেন্ট আমরা সবকিছু করেছি। আমরা এখানে শোভাযাত্রা দেখতে এসেছি, আশা করি সবকিছু ভালো হয়ে যাবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।